আমরা কিতা কই মরার আগে দিয়া, আমরা মরার আগে দিয়া জিয়ারে ফুতারে ডাক দেয়, কই গেলা তেমনি দৌড়তেছি কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি দুঃখ পাই না, নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, এটা খবর দাও। এখন সব জি ফুট বাপে বাঁচত না এই কথা কইছে, পরে মায় ফোন দিছে, ফুট রে তোর বাহার নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়, হ্যাঁ সিটা কাকে চাকরি মাকরি হালাই আইছে। সেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে হাসান ফুটতে, সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়ে উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জিগো ব ফুটাই পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লোকে তো অনেকদিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আফোস করছি না, তোরা দইছত বাগের গরো হিয়ালের চাও, কমালা আমি মরলে তোরা আফোস করে রাস্তা দিয়া লাস, সাবধান আফোস করবি না, যেমনি আমি খেরাত আসলাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আফোস নাই। আল্লাহ কয় কবর আইও তোমার লগে আমার আফোস নাই। আপনি সেগা মরণের আগে যে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া, হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কুদুর রাস্তা দিছি না। আপনি সেগা সিল্লান দিয়া কইবেন না ফুতরে, সব বুঝা চাইছি রে, জাগার জায়গার যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গার রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না, তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়। এই দেন আপনি কোনের কথা আছে, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি কারবার চিন্তা করবে। ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেটা ঘুমুর ঘুমুর খিচালে তো আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আছে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন ফরের হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা, কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ 3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর নাই দুই নাই, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লাগিয়া? কই ওয়াজ চাইটা শেষ করতেন ফিসিতে হুজুর বইয়া রয়েছে, কাও আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম, আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা এইরকম, আপনি যখন চিল্লাইবেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে, আহারে ফিডা যেটা মাটিত ফলে এটা বলে তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো এখানো, থাকতেন না তো এখানো, এটা থাকার জায়গা না তো, রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে তার ফিটা দিয়ে দাফনা বাড়াইয়া ভেঙে লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উপর দিয়ে খালো করছেন না? আপনি আসেন এই কারবা, আপনি থাকবেন সারা জীবন, রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুখে মুখে হটর হটর করেন, আপনি চাই হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন, গরম করে লাইছে মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়া কতক্ষণ ফরে ফরে এগুলো দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহাটা লইয়া আসতাম। কি আর টেহা নাউজিবিল্লাহ আরো আসতে না কইবে, হ্যাঁ দেখা লাইলা ইল্লা লগে ভ্যানা তুল্লা লাইতে আছে, এর ভিতরে দিয়া বাইরেতে ফোন আইছে কিস্তির টেহা লইয়া আসতাম, কিতা করতাম? এবার মাথাটা নোয়াইয়া কেউ এজন্য না শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া, কিরকম ফিডা ফানা তারে উদাম করে সিমেন্ট দিয়া ফুটফাট করে খিসলে আদায় হইব তার ফিডা। তুই বেটা মুখে কস লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কই যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো, এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কও? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জাঞ্জুরি দিয়া পানি আনতে গেছো। আপনার রেগুলেটারে সাল দুইনাটারে কি টাকা, তো এরকম জাঞ্জুরি দিয়া পানি আনতে গেছো, কোন যদি আইস দেন না তো জাঞ্জুরি বুঝুন কেমন আপনারা? জাঞ্জুরি দিয়া ফানি আনন্দ যায় দিও, তো জাঞ্জুরি দিয়া যেমন ফানি আনন্দ যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুফি কিনা আবাদত করলে আল্লাহ ফিরাও চায় না, ঠিক কিনা কহ? আল্লাহ তোরটি লইয়া তুই হুইথা থাক, আমি এটা লাগে না।
আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জব করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তো আপনি গরুটাও তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবারে ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য করে তোর মুকসুদুল মুমিনিন, সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই, রোজা নাই, ফাইনাট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে আমলা ফরনের হ্যাবলা ফরসত তখন আইসত করতে তুই বাড়ি যান, ফরনের বেলা ফরসত তখন আইসত করতে তুই, বাপ দাহনের বেলা রাখ সত্তা, এখন বাপ কবর ও কবরের কান্দাতকে কান্দুস করতে তুই, ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাক সত্তা, বাপের খানা দি সত্তা, বউয়ের ফামো ফইল হৌর হরিরে লুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ, ওখান বাপ মইরা সরষে পড়ে, তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে দেখে না হইলে হ্যাঁ তুই উষ্টা দিয়া লইল অসুবিধা বাবু সরাতে সরাতে কবর, ঠিক নিও। এই কথাটি কইলে তো আর ভালো না, কি উঠে পড়তেছে ওয়াজ, এবারে উঠছে গেলে আমি উঠে পড়ে ঠিক আছে বউ। আর আপনারা যদি গিয়া সেটা হইতা সেটা বউরে ডাক দিয়া কর, আজ যে করলাম দেরিতে হতে আসি, ফজরের টাইমে যদি কোনো আওয়াজ পাই তার পাইবা আমি কি জিনিস। হ্যাঁ তো সহালে ঘুমের তুলছে পরে এবিডি তার মুহ সিফা দিয়া দৌড়া সারা বাইক গেছে, এবার আর ডরে খাইছো খারাপ তো কথা কথাতে খিচ্ছালা আসেনি রে খেচ্ছ না। আব্বা এরকম করবেন না, এরকম করবেন না, ঘরটারে সুন্দর করবেন, নিজে ভালো হইবেন, ঘরটারে সুন্দর রাখবেন। কথা আরেকটা মনে করছে দেখি কইলে তা হজরত উমরের জমানায় এক বেড়া নবীর এক সাহাবা, এবার আর বউরা পড়ছে একটু রাগি না, আসেনি রং সাথে বেরিয়ে আসেনি, এবিডিয়ে খালি কথায় কথায় জামাইরে একটা সবসময় খোলার উফরে দিয়া রাখে, বাইদে বাইদে উল্টাই দেয়, এবারে ওইয়া সারলে এই ফিট, ওইয়া সারলে এই ফিট উল্টাই দেয়, এই কারবার এবিডিয়ে তামা তামা করে লাইছে। এবারে নরম মানুষ, এবারে একদিন কইয়া লাইছে তুমি যে আমার লোকে এমন করো, আমি যদি কোনো মতো উমরের কাছে বিচারটা দেই, কারবারটা কি তৈব জানো নি, উমর যেই সেটা বেড়া সাংঘাতিক বিচার হইব, বেরিয়ে সেটা কয় তো ধরে রাখছে কেটা যাইবে না। অনেক কথা কইয়া লাইছে না, গিয়া তো পারে না, অন বেড়াই গেছে উমরের বাড়ির কাছে, গিয়া দেখে উমরের গড় আগুন জ্বলতে আছে। হেই বেটায় চিন্তা করে দেখে আমরা করো কি আগুন, এরও দিয়ে ধাউ দাও আগুন ইটের বার্তা। বেড়ায় আসতে করে আনা শুরু করছে, ভাই তাই তো থাক আর বিচার দিয়ে কি তা করলাম, তারা করে তো আরো ঝামেলা বেশি। বেড়ায় আইতে আইতেছে উমরে ঘরের তে বাড়িও দিক খেলাইছে, ডাকি যাও ঘটনা কিতা কি রেস না না সারছে, কই কিতা সারছে না বুঝইছে, যেটা লেগে ইসলাম বুঝতেছি কি তো করতে পারে দিকে সব কি হয়েছে, কয় আমি আসলাম আমার বউয়ের ব্যাপার আপনার কাছে বিচার দিতাম, আইয়া দেখি আমরা করো কি আগুন, আপনার করো যদি দাও দাও, এর লেগে ফিরা জায়গাতে আসি। তো ডাক দিয়া যখন জিজ্ঞাসেন কথাটা জিজ্ঞাই যাই, ইয়া আপনার সেতু না, এই যে বউয়ে যে এরকম করে সেতু না আপনার, সে দৌড়ে কত কিছু করেন না। হাজির তোমার ডাক দেয়া কয় ভাই ও ভাই আমারও রাগ হয়, মন চাই মারধর করি, কিন্তু একটা চিন্তা করলে আর শান্তি পাই না, টেনশন লাগে না। কয় কোন চিন্তাটা? কয় চিন্তা কইরা দেখলাম এই মহিলাটা আমার লগে 3 বার কবুল কইছে, এই কবুল কোয়ার কারণে নিজের বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, মাথার তলের বালিশটা ছাড়ছে, বান্ধবী ছাড়ছে, বন্ধু ছাড়ছে, সব ফালাইয়া আব্বা আম্মা ঘর দরজা বালিশটা পর্যন্ত ফালাইয়া আমার লগে 3 বার কবুল কইয়া যেই মহিলারা সব সাইরা আমার ভাই তাই তো ফাললো, আমি বুঝি এই মহিলাটার জন্য রাগটা একটু ছাড়তে পারি না। বেড়ি যে আমার লেগে সব সাইরা দিল, এর লেগা আমিও আমার রাগডারে সাইরা দিছি। বেড়িটায় যত কথা কয় এইটি মনে হইলে আমার আর সেত উঠে না। আসলে ভালো লাগবেন না? আসলে কথাটা ঠিক নিও, কথাটা ঠিক নেই। আপনি কখনো মাদাইয়া বিয়া করছেন, হেবিডি মা হারাই দিছে, বা ফালাই দিছে, বালিশটা যেটা মাথা দিয়ে ঘুমাইতো সেইটা রাইয়া পড়ছে, সব ফালাই দিয়া আপনার কবুল কইছে দেখে আতদের আপনার ভাই তাইয়া পড়ছে, আপনার সুইটটা সেটটা মানুষ করছে, ফেরো ধরছে, টান টান চামড়াটা ডিল হইছে, এবিডির কালা চুলটি সাদা হইছে, এরপরও এবিডির লোকে সাদ দেখাইতেন মনে কয় কুদ্দুরা নিজে চিন্তা করেন এবিডি কি করতে আছে।
সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা ব্যক্তি জীবনে সুন্দর হব, পারিবারিক জীবন মধুর হবে, আমরা হব সোনার মানুষ। একদিন এই সমাজ হবে সোনার সমাজ, একদিন এই দেশ হবে কোরআনের দেশ, আল্লাহর আইন চলবে, এই দেশে সৎ লোকের শাসন চলবে। ঠিক কিনা কও? আমরা সেই দিনের অপেক্ষায়। এক বেড়ায় দাউদকান্দি বাজারও মিষ্টি দোহান দিস। কি দোহা? কথা কোনা কি দোহা? মনে করেন তখন আমরা এলাকাত মিষ্টি আইসে না, মনে করেন ওই চায়ের মতো। ইংরেজ আওয়ানের আগে তো বাংলাদেশও চা আইসে না, ঠিক নিও? হ্যাবলা চা কেউ খাইছে না, আর ওখান চা স্টোরে গিয়ে জায়গা পাওয়া যায় না, যাবারায় বইসা বেড়া ঠেললেও তুলন যায় না। তো মিষ্টি দোকান দিছে কখনো না? আরে ঘুমাই লইছে নাকি সব? কখনো কখনো দাউদকান্দি বাজারে মিষ্টি দোকান দিছে, নতুন মিষ্টি দোকান। কেউ আর মিষ্টির মর্ম বুঝছে না, মিষ্টি আর কেউ কিনা নিয়ে খায় না। তো মিষ্টি দোকানদার চিন্তা করলো, বেড়া খাইবি খাইবি, আবার ফোন দিয়ে বেড়ে ঘুমেতে তুললে হোর বেত মিষ্টি নিবি, যখন ফেস লেগে যাবো লাইন করতে আস। এবারে যখন মিষ্টি আর বেচা হয়েছে না, এবার আর একবারে বুদ্ধি দিছে, ভাই মিষ্টিটি যখন নষ্ট হয়ে গেলে হালাইয়া না দিবেন, একটা কাম করেন। কয় কি কাম? একটা মাইক আইন না আপনি বাজারও লাগাইয়া ঘোষণা দেন, এই আজকে যারা মিষ্টি নিবা ফ্রি, কোনো টাকা টুকা লাগবে না, হালাই দেন তো বালা, তো মানুষে খাইলো। অনেক কথা হুন না, আমরা তারা যদি ফ্রি হুনে যায় নাকি যায় না? যায়নি হুদায়। এই আব্বারও ফ্রি দিয়ে এবারে জানা, আব্বারে যাতা দিয়ে এবারে আব্বাই গেছে গা ফ্রি দো। ফ্রি পাইলে আমরা তারা এখন আঞ্জা দিয়া ধরে, আমরা তারা আঞ্জা দিয়া ধরে। এখন যখন কইছে মিষ্টি দোকান ফ্রি, এখন সব মানুষ লাইন ধরে মিষ্টি দোকানের সামনে খেয়ে গেছে গা। কেউ পলিথিন লইয়া গেছে, কেউ ডিব্বা লইয়া গেছে, লগের দোকানের তারা বল লইয়া গেছে, কেউ পলিথিন যায় যেটা পারছে এটা লইয়া গেছে। আগের দিনের মাইসে বিড়ি আর ইয়া দিয়া তামুক উক্কা খাইতো, উক্কা খাইতো নিও, উক্কা খাইতো তামুক দিয়া, আর তামুকরে মাখতো রাব দিয়া, ঠিক নেই? আরেকবার রাবের টোহা লইয়া দাউদকান্দি বাজারও গেছে রাব কিনতো। তো রাব ওহনো কিনছে না, এর ভিতরে মাইকে ঘোষণা করছে মিষ্টি ফ্রি। এবার রাবের টোহা লইয়া গিয়া খেলে দিস ফ্রি হইন না। এবারে চিন্তা করছে কোমালা কিতা বিচারাম, রাবের টোহাটা লইয়া লাইনও খেলে দিস। এখন সকলে গেলে দুইটা করে দেয়। এবার কয় জাগালন কিতা দিছে, আমার কথা বলে কি দিছে? রাবের টোহা যখন নিয়া পাচ্ছে, তো মালিক কাও রাবের ভিতরে মিষ্টি দিলে খাইবেন কেমনে? মাগনা যখন দিয়ালাম। আচ্ছা মাগনা হইল রাবের টোহাত মিষ্টি লইলে খাওয়ান যাবনি? কথাটা খাওয়ান যাবনি? ও দাউদকান্দির মুসলমান, কদমতলির মুসলমান, রাবের টোহার ভিতরে মিষ্টি লইলে যেমন খাওয়ান যায় না, অন্তরের ভিতরে কুফুরি শিরকি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন যায় না। রাবের টোহা আগে পরিষ্কার না করলে বৃষ্টির ভিতরেও রাবের গন্ধ কয়। অন্তর পরিষ্কার না করলে আল্লাহর সাথে শিরকি যুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের তারা আল্লাহরেও মানে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়, ঠিক কিনা? এই যে রাবের টোহাত যে মিষ্টি লইছে, যে রাবের টোহাত মিষ্টি লইলেই মিষ্টি মুহ দেওয়ান যাইতো না। আর শিরক যুক্ত ইমান লইয়া আল্লাহ মানা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নামাজ ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? সবাই একটু কথা কেন, আমার দিকে চাইয়া থাকতেন। হ্যাঁ, আপনার আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এই নামাজ এটাকে ফরজ করছে কেনা? কথা কই একটু সবাই। হ্যাঁ, নামাজ কে ফরজ করছে? এই যে 1 মাস রোজা রাখলাম, এটারে ফরজ করছে কেনা? টয়লেটে কোন পা দিয়া ঢোকা লাগবে এটা শিখাই দিছে আমার নবীজি। টয়লেটে যখন আমরা ঢুকবো ডাইন পা দিয়া না বাম পা দিয়া? মসজিদে যখন ঢুকবো বাম পা দিয়া না ডাইন পা দিয়া? এটি পাইছেন কই আপনারা? কদমতলির মানুষ এগুলো কই পাইছেন বলা লাগবে। ফাইকারি ধরে কথা কইবেন, নিয়ে কোনো আগা নাই মাথা নাই। মসজিদে যে ডাইন ফাও দিয়া দুহন লাগবো, এটা কেনা কইছে কেনা? নবীজি। এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কিছু বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই রকম ফরজ বিধান কোরআন শরীফের 500 আয়াত আছে। 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটারে কয় আহকামুল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন যেমন এই যে 500 আয়াত কি কি আপনারা কইতে আছি। যেমন 1 নাম্বার, হ্যাঁ তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা আলাদা আলাদা আছে। কলমা শরীফ আমরা পাইলাম 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বরে আছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার আসুন 3 নম্বরে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ কয় না? কয় আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই কথাগুলো আমরা কোরআন শরীফও পাইছি, কিন্তু ডাইন ফাউ দিয়া মসজিদও ঢুহন লাগবো, বাম ফাউ দিয়া টয়লেটও ঢুহন লাগবো, এটি কোরআন শরীফও কোনোখানো নাই। এই দিয়ে আমরা শিখাইছে নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইসলামটা যদি আপনি পরিপূর্ণভাবে বুঝতে চান, শুধু যদি কোন আমি আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, হুজুর খেয়াল করে, আল্লাহর কথা মানি নবীর কথা মানি না, পরিপূর্ণ ইসলাম হইব? কথা কথা হইব? আবার এটা যেমন হইতো না, আবার আপনি যদি কোন যে আমি নবীর কথা মানি আল্লাহর কথা মানি না, তাই হইব নি? দুইটার একটা হইতো না। কারণ আল্লাহ যেমন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ কইতেন না? শরীয়ত দিছে কারা? আল্লাহ। আবার নবীজিও দিছে। এই জন্য আল্লাহও সারে, নবীজিও সারে, শরীয়ত প্রণেতা। এইটা শরীয়ত নবীজি দিছে, আল্লাহর হুকুম। তো নবীজি আবার করতে দিছে, নবীজি ওনার আব্বার টাইনা দিছে না, ওনার আম মারতে দিছে না, ওনার বংশধরত্বে দিছে না, ওনার এলাকাবাসীতে দিছে না, উনি দিছে আবার আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর হুকুম ছাড়া নবীজি একটা কথাও কইছে না। যা কইছে সব দিয়ে আল্লাহর কথা বাড়ুইছে নবীর মুখে দিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যারা এখানে আছি, তাহলে আমার একটা ব্যক্তি জীবন আছে, আমি মুশতাক ফয়েজি, আমার একটা ব্যক্তি জীবন। মনে করেন আমার কেউ নাই, আমার আমি তো আছি, কেউ নাই আমার, আমি তো আছি। তাহলে আমি কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে বাজার করাম, কেমনে রান্না বান্না করাম, কেমনে লেনদেন করাম, কেমনে আমি এই কি কয় মানুষের টেহার কাম লাগলে হাওলাত নেন, কেমনে ফিরত দেন, কেমনে টয়লেটও যায়, কেমনে অজু করা, কেমনে গোসল করা, সব আমারে শিখাই দিছে আমার আল্লাহ, আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এত টান শিখাইলো, আমি কই ভোট দেন এটা বোধহয় আল্লাহ কইছে কইছে। আরে আমি কই ভোট দেন, ভোটটা কই দেওয়ার নাম না হইলে কইছেন আর কি, আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, আব্দুল রহিম। কিন্তু কিরকম মানুষরে ভোট দিয়া নেতা বানাই রাখবো এই কথা আল্লাহ কইছে না কি কইছে না? আচ্ছা, যদি কোন যে আল্লাহ কইছি না, আমি বিষয়টা পাইছি না, তাহলে নবীজি কইছে। আর বাইরে যাওয়ানোর তো কোনো সুযোগ নাই। আপনি কারে নেতা বানাইবেন এটা আল্লাহ কইয়া দিছে, নবীজি জানাই দিছে। তাইলে আমরা সব জায়গাতে ইসলাম মানি। আমরা কোন জায়গায় ইসলাম মানি? মসজিদ ও নামাজের বেলা ইসলাম মানি, রমজানের রোজার সময় ইসলাম মানি। রোজার চাঁদ শ্রেণী রে কয় না উঠতে লাগবো 2-1 দিনের ভিতরে, আমরা দিয়ে ওখানে হাফেজ সাহেব ঠিক করলাম না, চাঁদ উঠতে দেবো 2-3 দিনের ভিতরে, সাবান মাস দিয়ে শেষ হয়ে যেতেছে, তখন হাফেজ সাহেব ঠিক করলাম না। ও হুজুরও মাতল না, সভাপতি ওদি ডাহা গিয়া বইয়া রয়েছে, অহন কিতা কর সেক্রেটারি কয় তাড়াতাড়ি একটা মিটিং ডাক দিয়ে সভাপতিরা খবর দিয়ে হুজুর রোকইয়া রাখ। এরপরে হাফেজ সাহেবরা কয়েকজন আইছে, এই আয়োজন টায়োজন কইরা আমরা তারা রোজার মাসও রোজার ইমাম সাহেব রাখবো, তারাবি পড়াইবো, মাইক ঠিক নাই, হুজুরের লেগে পানি লাগবো, তারপরে উফরের ফ্যান্ডা, ইমাম সাহেবের উফরের ফ্যান্ডা ঘুরে না, এই নানান আয়োজন হুজুরারে কেড়ায় খাওয়াইবো, কত কইরা গরফিসে চান্দা পড়বো, রোজারে কেন্দ্র করে কত আয়োজন দেখেন। সুবহানাল্লাহ কেন? এবার নামাজরে কেন্দ্র করে কত আয়োজন, নামাজ পড়ন লাগবো, এলাকা মসজিদ বানান লাগবো, মসজিদের জায়গা ওয়াকফ দেওয়ান লাগবো, এরপরে ওয়াকফ না হইলে এই মসজিদে নামাজ পড়ি না, এরপরে মসজিদ বানাইছে, হুদা টিনের ঘর হইতো না, গরম লাগে, আবার ফাঁকা করছে, 1 তালা হইতো না, 5 তালা ফাউন্ডেশন দেওয়ান লাগবো, ভিতরে এসি দেওয়ান লাগবো, ইমাম সাহেব রাহন লাগবো, আজানের লেগে মাইক লাগবো, লগে মুয়াজ্জিন লাগবো, মসজিদের ভিতরে কার্পেট লাগবো, দরজা জানালা লাগান লাগবো। শুধু নামাজের জন্য কত আয়োজন দেখেন। তাহলে নামাজের জন্য আয়োজন আছে নাকি নাই? রোজার জন্য আছে নাকি নাই? হজের সময় তো আরো আয়োজন, গরু জব করণ লাগবো, এবারে হজ যাইব সকলে একটা ফাতব আন লাগতো না, আত্মাত বিজান লাগবো, ডাল ভাত খাওয়ান লাগবো, এবারে হজ যাইব, আয়োজন আরো বড়, ঠিক কিনা কর? তাইলে নামাজের আয়োজন আছে, রোজার আয়োজন আছে, হজের আয়োজন আছে, আর জাকাত দিয়ে তো আমরা তারা যেই কারবার গড়াইছে, ফারাত ফইরা 5 জন মারা গেছে, ঠিক নি রে? এবারে জাকাত দিব, মাইকে ঘোষণা দিছে আমরা খুব ইচ্ছা জাকাত দিব, আর হাজার হাজার লোকে লাইন ধরে রেখে দিছে, এবারে বার হয় না। কর্মচারীর জিগায় কি তারে লোক কিন
সারা বাইক গেছে গা লাইন হেগুল দিয়া মেইন রুট ফার যে দিতে আছে ফ্যাস লাগছে নি হলো ফ্যাস লাগছে না ফ্যাস লাগতো কে তো এনার নাম হইতো পত্রিকা দিতে পারে যে নাউজুবিল্লাহ কোন কেন জাকাত দেওয়ানের লেগে আবার লাইন করে একটা ফেস ফুস লাগাইয়া ফারাত করিয়া কয়েকজন নাই এই হলো আমরা দেশক কারবার এখন সিহন কথাটা যেটা এইটা কইয়া লাইতে আছি হ্যাঁ তাইলে 1 নম্বরে নামাজের লাগিয়া আয়োজন আছে নাকি নাই কথা কই না রোজার লাগিয়া আয়োজন আছে নাকি নাই হজের লাগিয়া আয়োজন আছে নাকি নাই জাকাতের লাগিয়া আয়োজন আছে নাকি নাই মুসলমান মন দিয়ে শুনো রে ভাই নামাজ যেমন আল্লাহর দেয়া ফরজ বিধান তুমি এইটারে ঠিক রাখনের লেগা কত তান করলা চান্দা তুললা জাগা কিনলা মসজিদ বানাইলা ফ্যানে হয় না এসি লাগবো শীতকালও কার্পেট লাগবো ইমাম মুয়াজ্জিন লাগবো সব রেডি করলা রমজান শুরু হবে তুমি দাউদ কান্দি বাজারও গিয়া খাজুইরা গুড়ের আড়া কিনে আনছো কলার ছড়ি কিনে আনছো কত আয়োজন দুধ রোজ রাখছো ইমাম সাহেব রাখছো হাফেজ সাহেব রাখছো সাজ্জা সূর্যা নতুন টুফি মাথার দিয়া তারা বিভরতে আসো আমার কোনো আপত্তি নাই তুমি আল্লাহর দেওয়া বিধান পালন করতে আসো হজের জন্য তোমার কত আয়োজন রে ভাই জাকাত দেওয়ার জন্য কত বড় লাইন ভাই এই যে আয়াত দিয়া এই জিনিসটি ফরজ করছে এই রকম একটা আয়াত আছে আন আকিমুদ্দিন তোমরা দিন কায়েম করো যেই শব্দ আকিমুসসালা নামাজ কায়েম করো আকিমুদ্দিন সেই শব্দ দিয়া কইছে দিন কায়েম করো নামাজের কায়েমের জন্য এত আয়োজন রোজার জন্য এত আয়োজন হজের জন্য জাকাতের জন্য কিন্তু ব্যক্তি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের ইসলাম দিন কায়েম করার জন্য আমাদের মোটেও কোনো আয়োজন নাই ঠিক কিনা সহজ কোনো কঠিন ওয়াজের দরকার নেই ঠিক কিনা কর উনি দাড়ি রাখছে গেলে নবীজি কইছে দাড়ি রাখতো উনি টুফি মাতার দিছে গেলে নবীজি টুফি মাতার দিছে তাহলে উনি দাড়িটা যদি ফিট এন দইটা হালাইয়া এলে ফিরতে তোমার তরজা করে আলাম দেখবা রুবার করে আলাম ফিটটা এরপরে ওনার দাড়ি কামান যেত না তো দাড়ি রাখন ওয়াজিব সর্বোচ্চ দাড়ি রাখা কি দেখি ফরজ কথা কথা ফরজ দাড়ি রাখা ওয়াজিব সুন্নতে মুআক্কাদা অনেকে আবার কইছে সুন্নত আচ্ছা কোক সুন্নতে আমরা তো ওয়াজিবও আছি তাহলে দাড়ি রাখুন যে ওয়াজিব আপনার ফিটলেও আপনার দাড়ি কামাইতেন না তাইলে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার পারিবারিক জীবন আপনার সমাজ জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন পুরা বিশ্বে আপনার ভূমিকা সব জায়গার ভিতরে ইসলাম আছে এটারে কয় আকিমুদ্দিন দিন কায়েম করা অর্থাৎ ব্যক্তি জীবনে দিন কায়েম করা মানে কি ব্যক্তি জীবনে দিন কায়েম মানে হলো আপনি অসৎ না হইয়া আপনি সৎ মানুষ হওয়া আপনি পশু না হইয়া আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটানো তাইলে আপনি সব কিছুর জন্য এত আয়োজন করলেন আল্লাহর জমিনও আল্লাহর দিনটা যেন কায়েম হয় এই ব্যাপারে আপনার কোনো আয়োজনও নাই কোনো চেষ্টাও নাই কোনো তদবিরও নাই কিয়ামতের ময়দানে নামাজ ছাড়লে যেমন আসামি হইবেন দিন যে কায়েম করলেন না এটার জন্য আমরা আসামি হব ঠিক কিনা কম কষ্ট হইতেছে ওয়াজ কি উফরে ফুটতে আছে দইরা বইয়েন এই যে উনি কোনের আগে দইরা বইয়া লাগছে নমুনা খারাপ ওয়াজ কারে কয় আর যা করে ধুম ধরে ধৈর্য ধরে বইয়া শুনবেন লড়াচড়া করার কোনো সুযোগ নাই কেউ উঠতে লইলে তিনজনে তারা জাতা দিয়ে বয়াইলে উডাউডি নাই আর একটা বুঝ লই আমরা বাদ যাই দরকার আসেনি ও কথা না দরকার আসেনি আপনি কি আসাই জানি প্রত্যেকদিন ওয়াজ শুনানোর সময় কম না একদিনে বুঝ করে হুন্ডালাম মরণের আগের দিন পর্যন্ত হেই ওয়াজ মানতে থাক একদিন ভট্টর করে বলেছে গা মসজিদের মিনারও ঘোষণা হইব মানুষটা নাই সকলে মিল্লা দৌড়াইয়া দেখতে হইব কাফন ফরাইয়া মাটির কবরে দাফন করে দিব সকলে দেখবো মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা কম এমন আমরা চাই নাকি চাই না আচ্ছা তাহলে যদি চান কথা আছে আর যদি কন্যা এরকম চাই না তাহলে ওয়াজ এখন শেষ আল্লাহ আমি সান্ডিও সান্ডি সাড়ে যেমন বেশি চায় না যেমন সান্ডি আমরা কি আমরা মরার পরে কবরটা গিয়া যেন দেখি জান্নাত তৈরি হয়েছে এটাকে আমরা চাই ভালো করে বুঝুন না কম সান্ডি আমরা সান্ডি নাকি সাড়ে বাইতে বুঝাইবে হ্যাঁ এখন ঘর গেলে যদি তোমার কাটা কইছে চাইটা তো কি তা কইবে তাহলে চাই আমরা চাই আমরা যখন চাই আপনার মা বোনরা অবশ্যই চায় তারা তো আরো বেশি চায়
কারণ আমরা যারা আগুন চিনছি না, যারা আমরা বিড়ি খায় তারা না হইলে কিছু আগুন চিনছে কেন? আমরা হইলে তো আমরা তার আগুন আমরা চিনছি না, কিন্তু বেরিয়েতে আগুন চিনছে, আর জাহান্নামের শাস্তি হইবে আগুন দিয়া, ঠিক কিনা কম? তাহলে বেরিয়েতে ডেলি যেহেতু রান্না বান্না করে তারা আগুন যত চিনছে, আমরা বিড়ি খাই অন্য বেড়াই ছাড়া অন্য বেড়াইতে তো আমরা আগুনের কাছে গেছি না কেন? হ্যাঁ, তাইলে তারা যেহেতু মহিলারা আগুনের কাছে থাকে বেশি, তারা আগুন চিনছেও বেশি। আম্মা গো, যে আগুনটা ওহন আপনারা রান্না বান্না করে, এটা কুদ্দুর দৌড়ে উঠলে, ভাতের মাঠটা কুদ্দুর হাতে ভরলে, আপনি তাড়াতাড়ি নুনের লোকে পানি নিয়ে ইয়া হাতটা সুবা দিয়ে ধরে রাখ, এরপরেও তুলছেন ফরেন দেখেন যে ফসকা পড়ে গেছে। আম্মা, এই আগুনটারে জাল দিতে 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 এই আগুনটারে 70 গুণ বেশি তাপ দিয়া আপনার আমার আমরা লেগে রেডি করে রাখছে, ঠিক কিনা? যারা যারা আগুন সহ্য হয় তারা নামাজ না পড়লেও সার না, আগুন সহ্য হলে আপনি নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই। আপনি যদি মনে করেন আগুনও গিয়াছে কিচ্ছু হয় না, তো আর আপনি যদি কষ্ট করে নামাজ পড়তে দিতে। আর যদি কোন যে হুজুর আমি আগুনের ভিতরে যান দূরের কথা, কারেন্ট গেছে গা পরে মোমবাতি ধরাইতাম গিয়া কাইতুইয়া এক ফোটা গলা মোম পড়ছিল, সেইটা তো ওমাবু কইয়া ছিলেন দিয়া লাইছি। আর আস্তা আগুন তো আবার বিলেটারে 70 গুণ, হুজুর ফারতাম না। তো যদি মনে করেন আগুনও থাকতেন, ফারতেন না, যেমনে মনটায় ধরে এমনে চললেন না, ঠিক কিনা কম? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। অন আমরা কি আমরা কবর জান্নাতকে আমরা চাই? ভালো করে বুঝা কোন চাই? যদি চান ওয়াজ আছে, আপনাকে শুরু করে লাইতাম ওয়াজ। তাইলে 1 নম্বরে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথার লোক কি আপনারা একমত? লা ইলাহা ইল্লাল্লাহ যে বড় বড় কইয়া লাইলেন, আমার লোকে যে এর আগে 2 বার জিকিরও করলেন, এর আগেও যে হালকায় জিকিরের ভিতরে বইয়া বইয়া আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে, কিতা কইছেন বুঝছেন নি পর্যন্ত? কি কইছেন আপনি? এই খবর আছেন আপনার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এবার আজ আমরা বুঝতে পারি, একটা একটা করে আমরা বুঝাম ইনশাআল্লাহ। সময় লইয়া বইছি, আমরা কোনো তাড়াহুড়া আছো? আমরা এখান থেকে দাউদকান্দি যাইবেন কেউ, ডাহাও তো কেউ যাইতেন না, খালি বাইক গিয়া ঘুরান দিয়ে উঠতালাই দেন, কোনো টেনশন নাই, ঘড়ির ফাইল সাউন্ড নাই। আর যা ওয়াজ কয় ঘন্টা হইবে তা কখন যাইতো না, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে, সারের নাইয়া বেড়াইয়া মরসা দিয়া কয় কি তারে কইলে ঘুমায়াম কমালা, ঘুম নাই আছে, সারে নিয়ত ছাইড়া দেন, ঘুমের নিয়ত ছাইড়া দেন, সবাই কোন আমিন জুড়ে। তাহলে 1 নম্বরে আমরা কি কেন কইছি লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কোনের কারণে আমরা ঈমানদার হইছি। শুধু কি কোনের কারণে ঈমানদার হইছি না, আরো কারবার আছে। এই কথা মুহে কোন লাগবো, অন্তরে বিশ্বাস করণ লাগবো, কাজে পরিণত করা লাগবে, তাইলে আপনি ঈমানদার। না হইলে আব্বা আপনি হাঁপবেন তারে বোয়ান জাতা দিয়া কি তারে তে বোধহয় উঠছে না, তারে বোধহয় কেড়ায় তুলছে, বোধহয় তারে কইছে তুই উঠতাছা, নমুনাটা কিরকম? তৈলে তো আমিও উঠতাম পারাম না, নমুনাটা খারাপই। ওটা উঠির চিন্তাও করেন না, উঠবেন দূরের কথা। আপনারা কেমন দাঁড়াই থাকুন লেখা বাইকতে নিয়ত করে আইছে কারবার দেখছি, আমি তো খেয়াল করছি না। ও এখান থেকে আরো এগুলো দেওয়া তো নাই মার্শাল্লাহ, তোমরা এখান থেকে কহেন সিফা দিয়ে এখানে রিসি করতে না, বসো সামনে গিয়ে বসো। এটা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দেন, এটা খারাপটা যখন দুপুরে ফেরে যাবি তখন টের পাইবি কি কারবার যাইতে আছে। বসো, আরাম করে বসা, আমিন কর, কোনো তাড়াহুড়া নাই, একবারে মন খুললা দিয়া আরাম মতো যেমন যার সেব আতফাও সরাই দিয়া বইয়া থাকে, দুম ধরে খিচ্ছা খাওয়ানোর দরকার নাই, ওকে ডিল করে বইয়ালাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তাহলে 1 নম্বরে না কিতা লা ইলাহা মুহাম্মাদুর, যেটা কিতা কইছেন আপনি, এটা কি বাংলা না আরবি? আমরা তো আরবি মাতৃভাষা না, লাগে আমরা বুঝি না। আমরা যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিন আমি কুমিল্লা সেলুন, আমি এই চুল কাটাইতাম গেছি, এক হিন্দু আমার চুল কাটতো গিয়া কয় হুজুর আপনার কলমার আমি মুখস্থ করছি। আমি কিতা কছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা সাক্ষী দিবেন, তে কি মুসলমান হয়ে গেছে গা? এই তো মাশাআল্লাহ বিদ্যা লাগছে। তা আপনার তো ভালো করে শুদ্ধ করে কইছে, লা টান দিয়া কইছে, কিন্তু তে মুসলমান হয়েছেন, আপনারা রায় দিচ্ছেন, আমি কিন্তু রায় দিছি না। কদমতলির মুসলমান, সেলুনের হিন্দু চুল কাটনেওয়ালা, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে যদি মুসলমান না হয়,
তাইলে আপনি আমি এটা কোয়ার কারণে কেন মুসলমান হব আমারে বুঝাইয়া বলে। সে বলার কারণে মুসলমান হইল না। আপনারা সবাই মিলে একসাথে জিগেট দিয়ে উঠলেন, তা আমি কইলে আমি কে রে মুসলমান হইতাম? আপনি বললে কেন আপনি মুসলমান হবেন? তাইলে শুধু বলার নাম ঈমান না, বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ওই হিন্দুয়ে তা করে নাই, একটা করছে, বাহি দুইটা করছে না, এর লেগে আপনি তারে মুসলমান কর না। তাইলে আপনিও যদি একটা করেন, বাহি দুইটা না করেন, তাইলে আপনি যতই কোন আমি মুসলমান, আপনার কথা অনুযায়ী আপনিও মুসলমান হইতে পারেন নাই, ঠিক কিনা? আমরা তো মুখে না কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ কি আমরা জানছি নাকি? আপনি বুঝছেন কি তা কইছেন? লা ইলাহা, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মওজুদ নাই, কোনো মাকসুদ নাই। সুবহানাল্লাহ কয় না? কেউ নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি নাই, বউ নাই, মা বাপ নাই, বাচ্চা কাচ্চা নাই, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ আছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কেউ নাই। এটার নাম হইল লা ইলাহা। আপনাকে লা ইলাহা কয় হুজুর কিতাব বুঝেন নি? লা ইলাহা কিতাব কয় আল্লাহ নাই। আরে কে বলছে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো নেতা নাই, কোনো ফিরসাপ নাই, কোনো লাটসাপ নাই, কোনো মন্ত্রী নাই, কোনো এমপি নাই, আব্বা আম্মা কেউ নাই, গাছ নাই, পালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, কিচ্ছু নাই, শুধু আছেন ইল্লাল্লাহ। কে আছেন? কে আছেন? এবার আসেন বাকি। তৈলে আব্বাই লোকতে, আম্মাই লোকতে, আসমান জমিন গাছপালা তরুলতা সব বাকি আইলো করতে। আমি তো কইছি কিচ্ছু নাই আল্লাহ ছাড়া, আমি আইলাম করতে। এরপরে আল্লাহ কি কয় শুনেন, কয় তুমি স্বীকার করছো নি লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কইছি জি আল্লাহ কেউ নাই। আগে এটা থিতাই লয়, পরে বাহি কথা কয়, আমরা কইছি আল্লাহ থিতাই লইছি। কয় এইটা যদি ঠিক করে না লইতে পারো তাহলে বাহি একটাও তোমার কামও লাগতো না। আরো সহজ করে বুঝাইয়া কই কইলেটা একবারায় দাউদকান্দি বাজারও মিষ্টি দোকান দিছে। কি দোহা? কথা কনা কি দোহা? মনে করেন তখনও আমরা এলাকাত মিষ্টি আইসে না, মনে করেন ওই চায়ের মতো। ইংরেজ আউনের আগে তো বাংলাদেশও চা আইসে না, ঠিক নিও? হ্যাবলা চা কেউ খাইছে না, আর ওখান চা স্টোরে গিয়ে জায়গা পাওয়া যায় না, যাবারায় বইসা বেড়া ঠেললেও তুলন যায় না। তো মিষ্টি দোকান দিছে কখনো না? আরে ঘুমাই লইছে নাকি সব? কখনো কখনো দাউদকান্দি বাজারে মিষ্টি দোকান দিছে, নতুন মিষ্টি দোকান। কেউ আর মিষ্টির মর্ম বুঝছে না, মিষ্টি আর কেউ কিনা নিয়ে খায় না। তো মিষ্টি দোকানদার চিন্তা করলো বেড়া খাইবি খাইবি, আবারে ফোন দিয়ে বেড়ে ঘুমেতে তুললেন হরবেত মিষ্টি নিবি, যখন ফেসলিকে যাবো লাইন করতে আসে। এবারায় যখন মিষ্টি আর ব্যস্ত হয়েছে না, এবার একবারায় বুদ্ধি দিছে, ভাই মিষ্টিটি যখন নষ্ট হয়ে গেলে হালাইয়া না দিবেন, একটা কাম করেন। কয় কি কাম? একটা মাইক না আপনি বাজারও লাগাইয়া ঘোষণা দেন, এই আজকে যারা মিষ্টি নিবা ফ্রি, কোনো টাকা টুকা লাগবে না, হালাই দেন তো বালা, তো মানুষে খাইল। অনেক কথা হুন না, আমরা তারা যদি ফ্রি হুনে যায় নাকি যায় না? যায়নি হুদায়। এই আব্বারও ফ্রি দিয়ে তেবারে জানা, আব্বারে যাতা দিয়া তেবারে আব্বাই গেছে গা ফ্রি দো। ফ্রি পাইলে আমরা তাকে এখন আঞ্জা দিয়া ধরে, আপনার তারা আঞ্জা দিয়া ধরে। এখন যখন কইছে মিষ্টি দোকান ফ্রি, এখন সব মানুষ লাইন ধরে মিষ্টি দোকানের সামনে খেয়ে গেছে গা। কেউ পলিথিন লইয়া গেছে, কেউ ডিব্বা লইয়া গেছে, লগের দোকানের তারা বল লইয়া গেছে, কেউ পলিথিন যায় যেটা পারছে এটা লইয়া গেছে। আগের দিনের মাইসে বিড়ি আর ইয়া দিয়া তামুক উক্কা খাইতো, উক্কা খাইতো নিও, উক্কা খাইতো তামুক দিয়া, আর তামুকরে মাখতো রাব দিয়া, ঠিক নেই? আরেকবার রাবের টোহা লইয়া দাউদকান্দি বাজারও গেছে রাব কিনতো। তো রাব ওহনো কিনছে না, এর ভিতরে মাইকে ঘোষণা করছে মিষ্টি ফ্রি। এবার রাবের টোহা লইয়া গিয়া খেলে দিয়েছে ফ্রি হইন না। এবারে চিন্তা করছে কোমালা কিতা বিচারাম, রাবের টোহাটা লইয়া লাইনও খেয়ে দিয়েছে। এখন সকলে গেলে দুইটা করে দেয়। এবার কয় জাগালন কিতা দিছে, তোমার কথা না কি দিছে? রাবের টোহা যখন দিয়া পাচ্ছে তো মালিক কাও রাবের ভিতরে মিষ্টি দিলে খাইবেন কেমনে? মাগনা যখন দিয়ালাম। আচ্ছা মাগনা হইল রাবের টোহাত মিষ্টি লইলে খাওয়ান যাবনি? কথাটা খাওয়ান যাবনি? ও দাউদকান্দির মুসলমান, কদমতলির মুসলমান, রাবের টোহার ভিতরে মিষ্টি লইলে যেমন খাওয়ান যায় না,
অন্তরের ভিতরে কুফরি শিরকি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন যায় না। রাবের টোহা আগে পরিষ্কার না করলে বৃষ্টির ভিতরেও রাবের গন্ধ কয়। অন্তর পরিষ্কার না করলে আল্লাহর সাথে শিরকি যুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের তারা আল্লাহরেও মানে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়, ঠিক কিনা? এই যে রাবের টোহাত যে মিষ্টি লইছে, যে রাবের টোহাত মিষ্টি লইলেই মিষ্টি মুহ দেওয়ান যাইতো না। আর শিরক যুক্ত ঈমান লইয়া আল্লাহ মানা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো মজার কথা আছে, কইলিটা লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায়। ভাই, ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দেম দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ, বন্ধুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, এটা করে ওয়াজ শুনতে পারবে। এই তোমরা ফলাফল কথা কও, কিনতে না কথা কয় না, মন দিয়ে হলো, এই দামি জিনিস করো কথা কয় কয়টা। একটার নাম নবুয়ত আর একটার নাম কি? নবুয়ত মানে কি? নবী বানাই দেন। হিকমত মানে কি? তোমার বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নাম্বারে আপনি নবী হইতেন পারেন তাহলে দামের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরও চেষ্টা করলে হগলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না। কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো, ঠিক কিনা কয়? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইত না। টাকা খরচ করে ডাক্তার হন যাবো, ইঞ্জিনিয়ার হন যাবো, নবী হন যেত পারবেন। তখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করে বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না, ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া কথা মনে আসেনি? লোকমান ওনারে ডাক দিয়া কয়, লোকমান, আমার কাছে দুইটা দাবি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই। তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল, এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লই। লোকমান চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষা নিছে 40টা। মুসা নবীরে যেমনি সাইজ করে নাই চলেছি ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনি কাজ করে নাই চলেছি। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়, এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহ রে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইছেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দেখছি নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো, আল্লাহ এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কেরে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হিকমত দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে, কথা কয় না দিতা দিয়ে। আপনার মরহুম হইয়া বইয়া চিন্তা করতেন, অসুস্থ, এই কি সুস্থ, উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে দিয়েছে কি রে? হ্যাঁ, মার হাবা কর। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়ে? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়ে। আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলা, এখন আল্লাহ দিছে, লোকমানে ফাইছে, আল্লাহ কুতুর ডাব্বা দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয়, লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান, ঠিক কিনা কয়? আল্লাহ দিয়া লাইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সা দিয়ে হিসাব কইরা মসজিদে দান বাক্স হইলে এবার জাতা দিয়া ধরে রাখিয়া সুডুনুরটা এবারে সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধরে আর এক হাতে পকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। এরপরে লগের বেড়া দমক দিছাও, তুমি টেহা দিলে দৌড় হইলে বাক্স ছাড়ো,
দমকের লোকে যে হাত কাটান দিছে 100 টিকা নোটটা বার হয়ে গেছে নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাগছে কষ্ট হইতে আছে আরাম করে বসেন আমরা দেই হিসাব কইরা আল্লাহ দেয় বেগায়ের হিসাব আল্লাহ দেয় ডাব্বা দিয়া সুবহানাল্লাহ কইতেন না সারা বছর বইয়া বইয়া খাইবেন আল্লাহ কোনো হিসাব করে দেউন না আল্লাহ না এখন আল্লাহ বুদ্ধি দিছে আলগা কইরা কারা বুদ্ধি দিছে এবার আর বুদ্ধি কি কম না বেশি অন কথার লোকে তো কথা আইয়া পড়ছে অন আপনার মনে তো চিন্তা আমরার কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি আচ্ছা কীরকম বেশি কুতুর শুনিছেন শুনতাম মনটা কইনিও দরকার আছে নি এটা শুনো না তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই নেই মার হাবা কন্যা এখন লোকমানের দেখেন কি বুদ্ধি লোকমান মানুষটা ছিল কালো আফ্রিকান ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন যারা চাকরি করতেন গেছেন অথবা বড় বড় দেশে গেছেন মালয়েশিয়া গেছেন সৌদি আরব গেছেন যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসিগুলোতে আপনি গেলে দেখবেন কালা তো কালা এমন কালা তারপরে নাকডা থাকে স্যাপডা কপালটা ওসা ঠুট চোখটি গাতা ঠুটটি মোড়া মোড়া গালটির মধ্যে দাগ এটি দেখতে মোটেও সুন্দর লাগে না কিন্তু আল্লাহর সৃষ্টি সুবহানাল্লাহ কইতেন না লোকমান ছিল এরকম মানুষ লোকমান কালো মানুষ ছিলেন চোখগুলো গর্তের ভিতরে কপালটা তার উঁচা চুলগুলো তার কোকড়ানো ঠোঁটগুলো তার মোটা মোটা দাঁতগুলো তার উঁচা দেখতে মোটেও সুন্দর না লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে গিয়া সেটা করতেছে ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি কয় কি কামলা কয় বসুইরা কামলা প্রত্যেক দিন কামলা বিচারবেন কিতে আমি মাশাআল্লাহ কাজে কামে ভালো আমি আবার বিশ্বস্ত চুরি বাটফারি পাইতেন না একেবারে যেমনি যা কইবেন আমি সুন্দরভাবে এরকম করতাম পারাম রাখবেন নি কাজের লোক দরকার আছে নি তখন গৃহস্থ কইছে ও জাগা জমিও বেশি গরু ছাগলও আছে কামলা তো লাগে কিন্তু রাইখা কিতা করার এর আগে একটারে কামলা রাখছিলাম তারি দিয়া দান সরাইতে পাঠাইছিলাম তো 1 মন দান সরাইয়া 15 কেজি চাউল এনে দিচ্ছি তারে জিগাইলাম কি তারে 1 মন দান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায় বাহিরে কি সব দিয়ে পুরা আও 15 কেজি যে পাইছি কপাল ভালো চাউলের নমুনা খারাপ সিটা তো বেশি এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটারে উদাম করে আলাইছে অহন তুমি যে কীরকম বিশ্বস্ত এটা তো জানি না লোকমান হাসি দিয়া কয় ভাই বাটফারি সিটারিট পাইতেন না চেহারাও সুন্দর হইতে পারে ইমানে আমলে ফাক্কা রাইখা দেখেন কীরকম এখন লোকমানরে রাখছে এবারে খুশি হইয়া আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন এখন লোকমানরে রাখছে পরে লোকমানে জিজ্ঞেসে কাম কিটা তোমার কাজ হইল সকালবেলা আমার গরু ছাগলগুলো লইয়া মাঠও যাইবা রাত্রে আইনা আমারে বুঝ দিবা 100টা গন্যা নিবা 100টা আইনা জমা দিবা সব ভালো লাগো না কেন এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে আরও অনেক ভাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে লোকমান গাছের তলে বইয়া সকলে ডাক দিছে ও সব আমার কাছে আইও তো যারা যারা রাখাল আছিল কেউ 16 কুইটা খেলতে আছে কেউ হাডুডু খেলতে আছে কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে লোকমানে ডাক দিছে পরে সব একখানো আইছে পরে লোকমানে কি কইছে এটা হলো আসল কথা সবার সামনে আইয়া সারছে পরে লোকমানে কয় আমি গরু আনছি 100টা তুমি আনছো কয়টা আমি 110টা তুমি কয়টা কয় আমি 50টা তুমি কয়টা কয় আমি 90টা কয় আচ্ছা আমি যে আনলাম 100 তুমি আনলে 150 হেবাড়ায় আনলো 90টা হেবাড়া আনলো হুদা 50টা আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই আমার মালিকে মানবনি কথা কন না কেন মানবনি লোকমানে জিগাইছে অন্যরা সকলে না 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 আরে চাকরি থাকতো ফিটার সামরা বেড়ে তুই লাগে আর 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত আমি যদি 2টা গরু কম নেই আমার মালিকে কোনো এটা রাজি হইত না লোকমানে হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি ভাইও সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয় সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয় দিনে 2 লাখ খাবার দেয় এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে আমার যিনি আসল মালিক আমার যিনি প্রকৃত মালিক যিনি আমারে মানুষ করে বানাইছে যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁটি ছাড়া জমিন বানাইছে সমতল করে আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে আমি যদি জিজ্ঞেস করি
পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি বা ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো। ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলো হইল পেরেকের মাথা। বুঝলাম বুঝলাম, আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো, খুঁটি ছাড়া জমিন বানাইলো, সমতল করে পাহাড় বানাইলো, পেরেকের মাথা করে। কুলো কুলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ না? আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আমার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? এখন এই কথা কি নাগাই শরীফ হিসাবে কইতে আছে না লোকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি হেন ফির সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গা তাই করছে। এবারে যে আসল জায়গার সমুদ্রতে গেতেছে, এবারে কি বাইক টুইটা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার সাইফাতুন ফেডারেশন কীর্তন হল সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল, রাখালের মুখ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে গা? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেলছে কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রাহিন্দে বেড়া বসুইলা কামলা কথার নমুনা তো ছুটি ভিতর বেড়া এই মোর্চা দেওয়াই নিয়েছে। সকলে কান্দাকাটি শুরু করছে, সুবহানাল্লাহ কইতেন না? তো কথা তো ঠিক, কথা তো ঠিক, কারবার তো এই যে আমার মালিক মানবে না 2টা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না জোহরের টাইমে আল্লাহ জিগায়, ফজরের টাইমে কইছিলা আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন, বিদেশি ফুটের কম্বল, ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ানের কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনার মাইন্ডা নিছে। আমরা কেউ তো যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর করে 17টা বছর ঠিক নি রে? সিফা দিয়া বইয়েন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চুর, গন্ডা, বদমাইশ, শতকরা 92 জন মুসলমানের দেশে এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছ আমার আলেম ওলামা দিয়া, ঠিক কি রকম? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে আইয়ে সেটা গেরাও দিয়া তাতে ঘরতে ধরে লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে, ঠিক কি রকম? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই, তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার, ঠিক কিনা বলো? এই বাংলা আমাদের সবার, মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহের বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি, তোরার যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা যেমন BS CS RS আছে, আমরাও তো CS BS RS আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হইছে না নামজারি ওই হইছে। আমরা মানে কি বেড়া 2টা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর 5 বার এই তাহলে বসান ও ভাই দেখিতা 2টা রাস্তা গেলে দিয়া
যে উঠবো তাহলে ধরে না আহুনা চিনি কিনি আর কথা কাটারে কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিঠা চিনি যদি কেউ বাইন্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিঠা লাগে চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিঠা বাইন্দা খাওয়াইলেও মিঠা ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব তারে বাইন্দা রেখে বলাইলেও সোয়াব হ্যাঁ থাক কথা কথা আমিন কর লোকমান হাকিম কথা মনে আসেনি ও বেটা কি ফির সাহেব না রাখাল এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা কথা তো কইয়া বইসা ফাঁক না একটা কথা সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই দিয়েছে যার যার কান্না শুরু করছে রাখালেরা সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে কই কি ও এমনি তো কেউ কইছে না এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই আপনি তো আসল জায়গাত লারা দিয়া লাইছেন এত দামি কথা আপনি শিখছেন কো লোকমান ধুম ধরে রয়েছে আর কথা কয় না সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরা কয় ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে কয় বেড়ায় নিজে দৌড়া দিছে আমি আনছি না কয় বেড়ার বাড়ি কয় জানি না কয় মানুষটা কেডা কয় চিনি না কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি এবারে তো বসুইরা কামলা না ভাবে না ধরে রয়েছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে কয় তোমরা বুঝলা কেমনে কয়েকদিনে তো আমরা কাজ করে লাইছে এক কথা কইয়া তো লুডু খেলা হাডুডু খেলা তারপরে ষোলো করতে খেলা সব বন্ধ ওখানে আমরা আজানের আগে এবারে আইয়া ডাক দেয় আমরা গিয়ে উজু করি এবারে ইমামতি করে আমরা না সুবহানাল্লাহ কয় না রে কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবার গড়াই দিছে কারণ কৌটিটা সাংঘাতিক বুদ্ধি আমি তো এটা বুঝছি না এবারে যাইয়া ধরা দিল আমি বসে এরকম আমরা রাখা দিছি আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইব সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে লোকমান জি মালিক বা শিব ঠিক সব ঠিক আছে কই গন্ডা স্যার গন্ডা দেহে 100টা ঠিক গরু না গড়া গন্ডা দেহে 100টা ঠিক আছে মাসাল্লাহ ফ্যাট ফুনফুন না কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে মালিক তো খুশি মালিকে ডাক দেওয়া কয় এদিকে আসো আসার সময় একটা ছাগল নিয়ে আসো কি কথা কেনা কি গোয়াল করতে আইতে একটা ছাগল লই আইও আর আমি ছুরি দাঁড়াইতে আছি লোকমানে যখন ছাগল লইয়া গেছে গেছে পরে ছুরি দাঁড়াইয়া যাতা দিয়া ধরো আমি জব করতে আসি ছাগল জব করছে লোকমানে মনে করছে বাইক না মানাইবো এবারে গরু ছাগল এবারে জব করে আমার কি ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও ছুরি দিছে খুব খেয়াল করেন সিহন কথা তাইয়া পড়ছি আমরা মোটামুটি কথা শেষ সিহন কথা চলতে আছে এখন লোকমানের হাতও ছুরি দিছে ছুরি দিয়া কয় লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দেয় সুবহানাল্লাহ কইতেন না মালিক আর বুঝতে দিছে না আটকা নিরাল কয় ছাগলটারে তো জব করলা এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দেয় আবার লোকমান করছে কি এই ছাগলটারে সিনাটার কাছে দিয়া ফুজ দিয়া টান দিয়া হার্ট সোল যেটাকে আমরা কাল্প বলি এরকম একটা গোশতের টুকরা অন্যান্য বার করে দিছে দিয়া সেরকম মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা সুবহানাল্লাহ কইতেন না লোকমানের মালিক আচ্ছা এটাই দামি কহ তা আরেকটা ছাগল আনো এখন আরেকটা ছাগল আনছে ওই জব করো এটারও জব করছে এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে প্রথম রাত্রে বার করছে দামি না কম দামি এখন কয় সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে এখন সিনাটার কাছে ফুল দিয়া কাটটা ফইলাবার যেটা দিছে এইটাই না আতো দিস বেয়াদব মালিকের লোকে কেমনে কাজ করো নাকি শিখছো না কিচ্ছু না ফইলা যেটা দিছো এটা দেন মস্কার করা কি তোমার দুলাভাই লাগি তুমি দি ফইলা যেটা দিলা ভালো খারাপের ভালো হয়ে যা তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি তুমি তুই দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো ফাইজামা কই তোমারে কইছি ফাইজামা আনো আর পাঞ্জাবি আনো তুমি দুনু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো তো ফাইজামা কো মস্কারা করো তোমারে কইছি ভালো জিনিস আনো অন্য দিছো আমি মান্য দিছি ওহন কইছি খারাপ জিনিস আনো তুমি যে হেই আনছো কারবার কি লোকমান চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় মালিক আমার আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট জায়গা একটাই আপনি কোন কামো লাগাইবেন এটা হলো দেহার বিষয় আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই
আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। অমালি চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই, দোষ হলে আপনি চুরি কী কাবো ব্যবহার করবেন সেই দেয় না। ডাহাইতে যে ডাহাতি করে চুরি দিয়ে তো করে, ডাক্তারে যে অপারেশন করে চুরি দিয়ে তো করে, ঠিক কিনা কাও? আর আপনি কি অপারেশন করবেন না ডাহাতি করবেন এটা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি যায়, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, তো বুঝছেন না? আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতেরে কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহারামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাইলে আটকা কোনো কেউ আটতে আটতে হজে যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করে না। হজেরও একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আসেনিও, কত আসেনিও। যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিনব্যাপী একটা পরিকল্পনা করে। তে পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা পিছলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিনে তে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে। তে টাইট ফিটিং, তার গাওয়া হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা চামড়ার লোকে লাগিয়ে রয়েছে, তার জন্য ধরলে তার জন্য বুচ্চুরি আবার লিখিত হবে। তাহলে সুরে যখন চুরি করে তখন পয়লা হাফ প্যান্ট বানায়। এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটা হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বুঝবে বনাজি ওষুধ খাইব। হুজুরে পঞ্জিকা মন্ত্রিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো, তারপরে তৈলে শুক্রবারে আমি একটা মিলাপ ফোরাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, সেগুলো দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। তো হুজুর কয় কেজি বাতাস আনলে সারবো? কেজি ফাঁসেক লই যাইয়েন, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লই যাইয়েন। এতে 5 কেজি বাতাস আনছে, সেগুলো দিয়ে হাফ প্যান্ট বানাইছে। 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে, খাওয়ানোর লেগে না শৈল দেওয়ানোর লেগে। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ, ইশারার আগে বুঝতে পারে রে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও ফোরানের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারেতে মিলাদ ফরাইতে আছে। তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতে চায় না, মিলাদ ফরাইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসের টাকা আমিন, অন্যরা আমিন না করলে তো লইয়া পড়ে আমিন করি। তো হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কই হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রা যেন বেশি আন্দাই রয় দোয়া করে। তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোটা মেয়াগো যেন পড়ে। তো হুজুরে আবার কইছে আল্লাহ কয় ফোটা মেয়াগো দিও। তো আবার ফিসের টাকা হুজুর লেলিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো সব দোয়াটো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাইয়েন্দ্রে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুটা চিন্তা করতেছে কি এ আদ দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাইলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। এবার লোকমান হেকিকা মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। এবার মালিকে আঞ্জা দিয়া লোকমানের ফাও ধরে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? এবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়া ধরে লাইছে, লোকমান কি যা ফাও তো না। এবার লোকমানের মালিক কান দেওয়ার কয় হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লাগা দোয়া করবেন, আমি আলগা রাখাম, আপনি রাখালি করণ লাগতো না, আপনি আমার ঘরে থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয় চিন্তা লাইছেন থাহন যেত।
চিন্না লাইছেন যখন থাকা যাবে না। মুসলমান, এই লোকমান হাকিম রে চিনাইতে এত্রি কথা কোন লাগছে? কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে। আমি আইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত অবুদ্ধি কম না বেশি? ওমা কথা কয় না, বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো, কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কই জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, পুত্রে তুই কো, আব্বা আমি দেখানো আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয়লা। পুত্রে অভূত, আমি থাকি না বড়ি কম যাইতো না রে। আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি বইরা যাই। তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান, তোর কথাটি আমার কাছে এত পছন্দ হইছে, তোর সত্যি কথা আমি কোরআন শরীফের আখ্যা দিছি সূরা লোকমান নাম দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কথাটি লোকমানের, কথাটি কার? আল্লাহ তুল্লা ধরছে কোরআন শরীফ। কিরকম দামি কথা হইলে কোরআন শরীফ লোকমানের কথা আইছে, আপনি সলিবুদ্দি কলিবুদ্দি ফটোফটো করেন, আপনার কতগুলো খানো কয়নি কেউ? দাদাগিরি দেহা বাক্সরে দৌড় দিয়ালাম, কোনো মতো একবার ক্ষমতার যাইতেন ভাবলে 17 বছর ছাড়েন না, ঠিক কিনা কম? মানে সে বুট দিছে একবারের লেগে, আবার 17 বছর আনসার দিয়ে ধরে বইয়া রয়েছে। আবার জিগায় দুষটা কিটা দুষ দিছে না পান আপনাদের কেউ তো জায়গা মতো ভাড়াইছে না, দুষ বিচারেন কিন্তু আপনার 1 নম্বর দুষ হলে আপনি ক্ষমতা ধরে রাখছেন, এই দুষ, ঠিক কিনা কম? আপনি আগে যাইতে ভোট করে আনান, পরের দিন করে আনান, ভোট করে কি তাদের করে আনান, আমি তুমি দামি, এটা আপনি কারবারটা কি শুরু করছেন? আপনি দিকে আগিনা দিন আছে, ঠিক নিও নাউজুবিল্লাহ কোন না কেন? লোকমানের কথা কত দামি কথা, পুরা সূরা লোকমানটা পড়েন। আলেম ওলামা যারা, তারা সুন্দর করে লোকমানের প্রতিটা অক্ষর অক্ষর সূরা লোকমানের পড়েন। আমি খেয়াল করে দেখছি, সূরা লোকমানটা যদি কেউ আগা করা পড়ে, তার কোরআন শরীফ অন্য জায়গায় যাওয়ান লাগতো না, এই যে তার হেদায়েতের জন্য যথেষ্ট, ঠিক কিনা কহ? এত মজার মজার কথা সূরা লোকমানের ভিতরে। এই দামি মানুষটা কষ্ট হইতেছে, সবাই কোন মারহাবা। এই সূরা লোকমানের ভিতরে লোকমানের এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আদরের সন্তান। আমরা কি তা কই মরার আগে দিয়া? আমরা মরার আগে দিয়া জিয়ারে ফুতাটা ডাক দেয়, কই গেলা? তেমনি দৌড় দিয়েছে কিতা, কই নমুনা খারাপ, আডু লড়ে না, ফাওয়ের আঙ্গুল লড়ে না, সিমটা দিয়া চাইছি ঢুক পাই না, নমুনা খারাপ বোধ হয় বাঁচতাম না, এটা খবর দাও। এখন সব জিফুত বাফে বাঁচত না, এই কথা কইছে। পরে মায়ে ফোন দিছে, ফুতরে তোর বাহের নমুনা খারাপ রে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ সিটা কালকে চাকরি বাকরি হালাই আইছে। সেইটাই দাউদ কান্দিতে দৌড়াইয়া ইয়া পড়ছে, হাসান ফুটতে সুইটা সেটটা লইয়া হেসরাইয়া মেসরাইয়া ইয়া উঠছে। আব্বা কইয়া সিল্লান দিয়া পড়ছে, কই জিগো ব ফুতাই পড়ে কথা আর বেশি কিচ্ছু না, মনে হয় বাঁচতাম না, নমুনা খারাপ। উত্তর দিয়া বাড়ির উত্তর দিয়া রাস্তা লইয়া তোর চাচার লগে তো অনেক দিন ধরে ঝগড়া যাইতে আছে, আমি তো কোনোদিন আফোস করছি না, তোরা দইছত বাগের গড় হিয়ালের চাও, কমালা আমি মরলে তোরা আফোস করে রাস্তা দিয়া লাস, সাবধান আফোস করবি না। যেমনি আমি খেরাত আসতাম এমনি তোরা খেরাত থাকবি, রাস্তা লইয়া কোনো আফোস নাই। আল্লাহ কয় কবর আইও, তোমার লগে আমার আফোস নাই। আপনি সেটা মরণের আগে দিয়ে এটা না কইবেন, ফুতরে সারা জীবন তোর চাচার লগে ঝগড়া বিবাদ করছি রে, তোর দাদাও একজন, আমার বাপ যাবেড়া, তোর চাচারও তো বাপ হেবেড়া, আমার মা যাবেড়া, তোর চাচারও তো মা হেবেড়া, এ হেবি দিয়ে এই যে আমরা বাপও একজন মাও একজন, তোর চাচার লগে ঝগড়া করে সারাটা জীবন তারে ফাতরে দিয়ে আড়াইছি, এই বর্ষাকালে তারে পানি দিয়ে আড়াইছি, তারে কিন্তু রাস্তা দিছি না। আপনি সেটা সিল্লান দিয়া কইবেন না, ফুতরে সব বুঝা চাইছি রে, জায়গার জায়গার যাহা থাকবো, টেহার জায়গার টেহা থাকবো, রাস্তার জায়গার রাস্তা থাকবো, আমি কোনো থাকতাম না, আমি ব্যাকল আসলাম বুঝছি না। তোরা তোর চাচারে ডাক দিয়ান, তোরা রে তোর চাচারা তো তুল্লা দিয়া যায়, আর আগামীকালকে আমি নেন না একটা রাস্তা লাইন করে দিস, তোর চাচার যেন আর কষ্ট না হয়। এইটা না আপনি কোনের কথা আছি, আপনি দেখুন রাস্তা লইয়া সারাসারি নাই, আল্লাহ যদি কয় আইও আমিও সারাসারি। কারবার তুলিতা করবে ফেরেস্তা যখন হেসরান দিয়া ধরে সেরে ঘুমুর ঘুমুর খিচালে তো
আপনি তো সিল্লান দিবেন হুনে কাটা হুনুন্যাও তো না। আর ফেরেস্তায় যখন ফিরবো, আপনি যখন কাটবেন, ফেরেস্তায় মনে করবো হয় না বোধ হয় আরো বাড়াই দিব। কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা ওই যে হুজুরে ওয়াজ করতে আসে যে, তো কর্তৃপক্ষ সারে স্লিপ দিছে, সংক্ষিপ্ত করেন পরে হুজুর আইয়া পড়ছে, এবার স্লিপ দিছে 19টা। কয়টা স্লিপটারে মশা দিয়ে হালাইয়া এবার ওয়াজ আরো বাড়াইয়া শুরু করে। সারে শেষে দিয়া ওয়াজের পরে সেইটা জিজ্ঞেস, ও এ3 স্লিপ দেওয়ান লাগে আপনি রে, আপনি একটা বক্ত হয়েছেন আর হুজুর নাই, তুই নাই, আপনি 19টা স্লিপ দিছি ওয়াজটা সারণের লিগা। কই কি এর লিগা? কই ওয়াজ ছাইটা শেষ করতেন, ফিসিতে হুজুর বইয়া রয়েছে। কাউ আমি তো মনে করছি ওয়াজ ভালো হয় বাড়াইয়া করতাম। আপনি যে সারণের লিগে ধরতে পারছি না। তো ফেরেস্তা ওই রকম, আপনি যখন চিল্লাই দেন ফেরেস্তায় মনে করবো বাড়াই দেওয়ানের লিগে চিল্লাইতে আছে। আহারি ফিটা যেটা মাটিত ফলে এটা বাড়ি তুল্লা দিব। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছেন আব্বা, থাকতেন না তো এখনো, থাকতেন না তো এখনো, এটা থাকার জায়গা না তো। রাস্তা লইয়া ফিলুইয়া ফানা করেন, গাছের একটা আম খাইয়া লাইছে, তার ফিটা দিয়ে দাফনা বাড়িয়ে ভাঙ্গা লাইছে। আপনি কি হুবের কারবার করছে? আপনি বাক্স বাড়িয়ে লইয়া দৌড় দিয়ে উঠতে গিয়ে খালো পড়ছেন না? আপনি আসেন এই কারবা? আপনি থাকবেন সারা জীবন রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি তখন কলমা শরীফটাই তো মানেন না, আপনি মুখে মুখে হটর হটর করেন। আপনি হুজুরাইলে ফিরসা হুজুরাইলে বইয়া বইয়া জিকির করেন, লাইলা লাইলা লাইলা। গরম করা লাগছে মসজিদ মসজিদ মাল ফাল দিয়ে উঠে বেড়ায় কতক্ষণ ফরে ফরে এগুলো দিয়ে আর ভিতরে দিয়ে একতে এবার আরে ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম। কি এর টেহা? নাউজিবিল্লাহ আরো আসতে না কই দেয়। হ্যাঁ দেখা লাইলা ইল্লাহ ফেনা তুল্লা লাগতে আছে, এর ভিতরে দিয়া বাইরেতে ফোন হয়েছে কিস্তির টেহার লইয়া ইসলাম কিতা করতা। এবার মাথাটা নোয়াইয়া কেউ যেন না শুনে, লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা, লাইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া। কিরকম ফিডা ফানা তারে উদাম করে সিমন টিংলা দিয়া ফুটফাট ফুটফাট করে খিসলে আদা হইব তার ফিডা। তুই বেটা মুখে কস লাইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়া তুই ফোনে কইতাছ টেহা লইয়া আইয়ালা, কিস্তির টেহা, সুদের টেহা। কই যে হুজুর এত নামাজ পড়ি যায় কো, এত নামাজ পড়ি যায় কো, তুমি টের পাও না? তুমি যে টুপিটা মাথা দিয়া গেছো এই টুপিটা তোমার সুদের টাকায় কিনা, ঠিক কিনা কও? তোমার আবাদত কই যায় তুমি বিচাইরা পাও না? তুমি জানজুরি দিয়া পানি আনতে গেছো। আপনার রেগুলেটারে সব দুইটারে কিতা কয়? তো এরকম জানজুরি দিয়া পানি আনতে গেছো, কোন যদি আইস দেন না তো জানজুরি বুঝুন কেমন? আপনারা জানজুরি দিয়া পানি আনন যায় দিও তো জানজুরি দিয়া যেমন পানি আনন যায় না, সুদের টেহা দিয়া লুঙ্গি কিনা, সুদের টেহা দিয়া টুপি কিনা আবাদত করলে আল্লাহ ফিরাও চায় না, ঠিক কিনা কহ? আল্লাহ কয় তোরটি লইয়া তুই হুইথা থাকা নিয়ে তা লাগে না, আমার লাগতো না এটা। আপনি হুজুরের লেগে গরু জমা করে রাখছেন, হুজুরের গিয়ে গরুর গুস্ত খাওয়ার নিষেধ, তা আপনি গরু রেও তো ফাও গেছে। আপনি আবাদত করে কপালও দাগ হালাই দিছেন, কপালও দাগ হালাই দিছেন আপনি আবাদত করতে করতে। সারাটা জীবন সুদে ঘুষে আপনি জীবনটা শেষ করে 70 বছর বয়সে আইয়া আপনি এখন ঘষা দিয়া কপালও দাগ হালাই দিছেন। এত সুজা মনে করছেন ইসলাম? 70 বছর ধরে এবারে ইসলাম মানে না, এবারে 70 বছর বয়সে রিটায়ার্ড করিয়া বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। অসভ্য কহেন তোর মুকসুদুল মুমিনিন, সারাটা বছর আবাদতের খবর নাই তার, নামাজ নাই রোজা নাই, ফাইলেট খাইয়া ঘুষ খাইছে, তো রাড়া জীবন তামা তামা করে লাইছে খাইয়া। তো এখন বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে মসজিদে আসরের টাইমে গেলে একবার আসা বইরা বাইতে গিয়ে আল্লাহ কয় বেড়া যে habla ফরনের habla ফরছত তখন আইসত করতে তুই বাড়ি যায় ফরনের বেলা ফরছত তখন আইসত করতে তুই বাপ দাহনের বেলা রাখছত্তা এখন বাপ কবর ও কবরের কান্দাকে কান্দুস করতে তুই, ঠিক কিনা কও? সারা জীবন বাপ ডাকছত্তা, বাপের খানা দিছত্তা, বউয়ের ফাম্বো ফইল হৌর হরিরে রুঙ্গি কিনা দেশ, শাড়ি কিনা দেশ। ওখান বাপ মইরা সরষে পড়ে তে বইয়া বইয়া বাপের কবরের কাছে কোরআন শরীফ পড়ে মরাত বইয়া। তার বাপে মইরা গেছে গা দেখে না হইলে হ্যাঁ তো উষ্টা দিয়া লইল তার অসুবিধা সরাইতে সরাইতে করবে, ঠিক নিও? এই কথাটি কইলে তো আর ভালো না। কি উফরে পড়তেছে ওয়াজ? এবারে উঠছে গেলে আমি কি তারপরে উফরে পড়ে ঠিক আছে ধরে বউ আব্বা ও কদমতলির আব্বারা মোস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, তবে মনে রাখো আমি এসেছিলাম। আমার কথাগুলো মনে রাখো, একদিন দেখা হবে হাসরের ময়দানে।
সেই দিন আমি মনে করাই দেব, আল্লাহ আমি বলছিলাম তারা মানে নাই। ঠিক কিনা কন? আমারে আসামি বানাইতে পারবা না। আমি কোনোদিন কোনো রক্তচক্ষুকে ভয় পেয়ে কথা বলি নাই। ঠিক কিনা কন? আজকে কথা বলতেছি এমন না, গত 17 বছরে আমি নির্ভয় নির্ভীক অবিল অচট অবিচল অটল পাহাড়ের মতো দাঁড়াইয়া আমি রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমি কথা বলে গেছি শাসক শ্রেণীর বিরুদ্ধে। ঠিক কিনা বলো? আপোষ করার কোনো সুযোগ নেই। দাদা কি আর জীবন, আর যে মরে গেলে কালকা 2 দিন, জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম? তারা ফিফড়ারও তো জীবন আছে, মশারও তো জীবন আছে। এই জীবনে থাপড়াইয়া কত মশা মেরা লাইলাম, ঠিক নিও? তো মশার জীবন কয়টা? আরে কথা কয় না, আমার জীবন কয়টা, আপনার কয়টা? তো মশার যেমন একটা জীবন, আপনারও তো একটাই জীবন। তো এই জীবন লইয়া বই হরিছেন ঘিরতে, এই জীবনটারে কামো লাগান, একটা সিল্লাম দিয়া ফোরা যাইগান। এই জীবনে কথা কইব, জীবনের দাম নাই, দাম হইল ইমানের। ঠিক কিনা কম?